রিজিকের ব্যাপারে একটা কথা আছে। একজন সাহাবী আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন যে সব তো উনি লিখে রেখেছেন, তাহলে এই যে উটটা মরুভূমির পাশে, আমি তো একটু পরে একটা জায়গায় যাব, তাহলে এই উটটা কি আমি বেঁধে রেখে যাব নাকি উটটা ছেড়ে দিয়ে যাব? এই উটটা বাঁধার দরকার আছে কিনা, কারণ এটা তো উনিই লিখে রেখেছেন। উটটা চলে যাবে নাকি থাকবে? তখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তুমি উটটা বাঁধো এবং বাঁধার সাথে তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো, তিনি অবশ্যই তোমাকে বেস্ট জিনিসটাই দেবেন। তুমি যদি উটটা না বাঁধো তার মানে তুমি সতর্ক না। তোমাকে সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি। তোমাকে বুঝে পা ফেলাটা জরুরি, কারণ ডিসিশনটা তোমার নিজের। তোমার সৃষ্টিকর্তা তোমাকে উটটি দিয়ে দিয়েছেন, এটা তোমার রিজিক, কিন্তু তুমি তোমার রিজিককে কাজে লাগালা না, তুমি তোমার রিজিককে অবহেলা করলা। তার মানে তুমি তোমার রিজিককে শ্রদ্ধা করছো না, সম্মান করছো না। আমাদের আশেপাশে এই যে আমরা এত পাখি দেখতে পাই, পাখিও কিন্তু সকালবেলা উঠে রিজিকের সন্ধানে চলে যায়, কিন্তু ও কিন্তু বসে থাকে না। তার মানে রিজিক আমাদের জন্য মহান সৃষ্টিকর্তা, আমাদের রব্বুল আলামিন, মহান আল্লাহ, তিনি লিখে রেখেছেন। কিন্তু রিজিকের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে দৌড়াতে হবে। যদি আমরা হাত গুটিয়ে রুমের মধ্যে বসে থাকি তাহলে কিন্তু রিজিক আপনা আপনি আমাদের কাছে চলে আসবে না। রিজিক তিনি লিখে রেখেছেন, আমাদেরকে রিজিকের সন্ধানে রুম থেকে বের হতে হবে, পরিশ্রম করতে হবে। আমাকে রিজিকটা খুঁজতে হবে এবং রিজিকের কাছে পৌঁছিয়ে দেবেন আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। ঠিক একই রকম একজন স্টুডেন্টের জন্য সে যদি পরিশ্রম করে তাহলে তার সফলতার কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব মহান সৃষ্টিকর্তার। কিন্তু মহান আল্লাহ বলেছেন, তুমি যদি পরিশ্রম না করো আমি তোমাকে কিভাবে সফলতা দেব? তোমাকে পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই ঈদে মনে রাখবা, এই ঈদে অবসর সময়, ঈদের পরেই কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা, এই সময়ে তুমি কোনো দিনই অঙ্ক প্র্যাকটিস ছাড়া থাকবে না। তোমাকে অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তাহলে ঈদের পরে যে তোমার পরীক্ষা আছে সেই পরীক্ষায় তুমি সফলতা পাবে এবং আল্লাহ তোমাকে খুশি করবে।